আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা আমাকে সব সময় দেখেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আজকে রান্না করব বিরিয়ানি। কি বিরিয়ানি নাম শুনলেই মুখে পানি চলে আসে না? একজন গৃহিণী রান্নার সার্থকতা কোথায় জানেন? যখন তার রান্না করা খাবার কাছের মানুষজন কবজি ডুবিয়ে খায়। আর আমি এই বিরিয়ানিটা যখন রান্না করি সবাই খুবই প্রশংসা করে এবং তৃপ্তি মতো খায়, তাই আমাকে বারবার রান্না করতে হয়। আপনারা যখন বাসায় একবার রান্না করবেন অবশ্যই আপনার কাছে মানুষজন বলতে বাধ্য হবে যে আবার রান্না করবে। কিন্তু নিয়েছি আমি সোনালী মুরগি, এটাকে ভালো করে কেটে ধুয়ে আমি পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখাচ্ছি। খেয়াল করবেন মাখানোর সময় আমি প্রত্যেকটা গায়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, যাদের কাছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা নেই এতে টেনশন নিতে হবে না। আমি আজকে রান্নাটা করছি যাতে সহজেই আপনার যখন বানাতে ইচ্ছা করে আপনি ইচ্ছা করলে ঘরে যা আছে তা দিয়ে বানাতে পারবেন। সেক্ষেত্রে কি করবেন, কারো কাছে যদি জর্দা রং থাকে তাহলে জর্দা রং দিবে, আর যদি না থাকে তাহলে লাল মরিচের গুঁড়াটাই দিয়ে দিলেই হবে। মুরগির মাংস এখন ভাজার পালা, তাই আমি কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমে অনেকটাই তেল দিয়েছি, আপনারা ইচ্ছা করলে কমও দিতে পারেন, কারণ আমি এই তেলেই সবটা রান্না করে ফেলবো। তাই এক পাশ বাদামি রং হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। যদি আপনার সোনালী মুরগি না থাকে, আপনার ঘরে ফার্মার মুরগি থাকলে আপনি কিন্তু ফার্মের মুরগি দিয়েও রান্না করতে পারবেন, তবে সোনালী মুরগিটা খেতে একটু বেশি মজা হয়। মুরগি ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ক্যামেরার সামনে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন ভাজলে আপনার উঠিয়ে ফেলতে হবে। আমার ভাজা শেষ, উঠানো হয়ে গেল। তারপরে আমি এখন আলু ভেজে নেব। আলু তো একইভাবে লবণ আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানেও যদি আপনার কাশ্মীরি লাল মরিচের গুঁড়া না থাকে তাহলে এখানে আপনি সামান্য হলুদ গুঁড়া অথবা জর্দা রং থাকলে ওইটা দিয়েও ভাজতে পারবেন, এটা ইচ্ছা। বিরিয়ানিতে তো আলু ছাড়া চলেই না। এখন আমি ওই একই তেলে আলু ভাজবো, আমি তেল চেঞ্জ করব না। ভাই আমি কিপটা মানুষ, এখানে তেল চেঞ্জ করার কোনো দরকারই মনে করছি না। আলু ভাজা হয়ে গেছে, আমি আলু সবগুলো উঠিয়ে নেব। ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবেন যাতে 80% সিদ্ধ হয়ে যায়। সহজভাবে বলতে গেলে একটু কড়া করে আলু ভাজলেই হয়ে যাবে। তারপর আমি এই একই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেরেস্তা করার জন্য পেঁয়াজ তেলের উপরে যখন ভেসে উঠবে তখন এই বেরেস্তা হয়ে গেছে। এ পর্যায়ে এসে পেঁয়াজগুলো উঠিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যেতে পারে, তখন তিতা লাগবে খেতে। শুরুতে বলেছিলাম না যে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি, ওই তেলেই আমি পুরোটা রান্না করব, তাই এখন আমি আর কোনো তেলে চেঞ্জ করব না। এই তেলের মধ্যে আমি আবার রান্না শুরু করে দিলাম। এখন মাংস রান্না করব, বিরিয়ানির যে মাংসটা, সেজন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এগস ভেজে নিব, সাথে আমি মশলাও অ্যাড করতে থাকবো। তেজপাতা দিয়েছি আর দিয়েছি শাহি জিরা। পেঁয়াজ নিয়েছি এখানে 1 কাপ, তেজপাতা দিয়েছি 4 থেকে 5টি, আর 1 চামচ শাহি জিরা, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, না থাকলে এখানে স্কিপ করবেন। আমি এখানে কালারের জন্য জাস্ট দিয়েছি, আর 4 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে 6 জনের জন্য বিরিয়ানি রান্না করছি, সেই অনুপাতে সব মশলা অ্যাড করছি। আপনারা চাইলে এখানে কম বেশিও করতে পারেন। বাটা মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। এটা ঝাল বুঝে, কেউ বেশি ঝাল খেলে বেশি দিতে পারেন, সমস্যা নেই। আবার কেউ ইচ্ছা করলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। মশলাগুলো কষানোর জন্য আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায়। এখন দিয়ে দিব আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা 2 চা চামচ। এই মশলার জন্য রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 10টার মতো কিশমিশ আর 1 টেবিল চামচ টমেটো সস। বিরিয়ানি মশলা নিয়ে একটা কথা বলি, এটা যদি আপনি আগে বানিয়ে রাখেন তাহলে যখন তখন যদি আপনার বিরিয়ানি খেতে ইচ্ছা করে আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই মশলা বানিয়ে আপনি ফ্রিজে রাখতে পারবেন প্রায় 6 মাস। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা মুরগি দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। বলেছিলাম না রান্নার প্রক্রিয়াটা একদমই সহজ করে দেখাবো। এখন দিয়ে দিব গরুর দুধ 400 ml এর মতো, কেউ চাইলে গুঁড়া দুধ গুলিয়েও দিতে পারে। এখন বড় 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম, এটা আমার টক দইয়ের কাজ করবে। দুধ দেওয়ার পরে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। যখন দুধটা শুকিয়ে যাবে, একদম গ্রেভি হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিবেন। মাংস রান্না ওকে। এখন চালটা সিদ্ধ করে নিব। আজকে আমি রান্না করব বাসমতি চাল দিয়ে, কেউ চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও রান্না করতে পারে। চাল সিদ্ধ করার জন্য আমি বড় পাত্র নিয়েছি, আমি এটাতেই আবার রান্না করব। সেজন্য আমি আগে পানি দিয়েছি বেশ অনেকটা, তারপর লবণ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিবেন। তারপরে শাহি জিরা গুঁড়া, তেজপাতা, গোলমরিচ আর এলাচ, এটা স্মেলের জন্য। পরবর্তীতে আমি তেজপাতা আর এলাচ উঠিয়ে নিয়েছি, বাকিগুলো রেখে দিয়েছি। রান্না কিন্তু 90% কমপ্লিট। আমি চালও সিদ্ধ করে নিয়েছি আর মাংসটা তো আগেই রান্না করেছি। এখন যে পাত্রে দমে দিব সেই পাত্রতে আমি মাংস ঢেলে নিলাম। কালারটা খুব অসাধারণ হয়েছে, স্মেলও খুব সুন্দর আসছে।
আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতা তো মাস্ট, আমার ফ্রোজেন ছিল তাই আমি ওটাই দিয়েছি। সিদ্ধ করা বাসমতি চাল এখন ঢেলে দিব। আর কোনো কাজ নাই, রান্না একদমই কমপ্লিট, এখন জাস্ট দমে দেওয়া বাকি। তো আমি কি করেছি, 2 টেবিল চামচ দুধের উপরে আমি জাফরান গুঁড়িয়ে রেখেছিলাম, বেশ অনেকটা জাফরান দিয়েছি। আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি, না থাকলেও কোনো সমস্যা নাই। কারো কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে সেটাও দিতে পারেন, সেটা না থাকলেও কিছুই দিতে হবে না। এমনি যখন আমার দমে দেওয়ার পরে সব কিছু মিক্স করবো, কালারটা জাস্ট অসাধারণ হয়। মনে আছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এখন সেই বেরেস্তা করা পেঁয়াজ উপরে ছিটিয়ে দিব। এই তো হয়ে গেল সব কিছু। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো দমে রাখবো। আমি চুলার আঁচ ঠিক এরকমই রাখবো, সেটা আমি দেখিয়ে দিলাম। আর উপরে ভারী কিছু দিয়ে দিলাম। ঠিক 40 মিনিট পরে এটা হয়ে যাবে, তাই আমারও হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। আপনারাই দেখতে পারবেন কি চমৎকার হয়েছে, কি ঝরঝরে হয়েছে। আর খেতে যে কেমন হয় সেটা যদি আপনারা একবার বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন। বিরিয়ানি তার নিজস্ব স্বাদের জন্য এতটাই জনপ্রিয় ছিল যে মুঘলদের খাবার টেবিলে যেতেও দেরি হয়নি, আর সেখান থেকে আমাদের কাছে আসতেও দেরি হয়নি। বিরিয়ানি খাবারের কিন্তু ছোট্ট একটা ইতিহাস আছে। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য তাজমহল তৈরি করেছিল না, সেটা তো আমরা সবাই জানি। সেই মমতাজের জন্য কিন্তু আমরা বিরিয়ানিও খেতে পারছি বলতে গেলে। সেটা কিভাবে? একদিন সম্রাজ্ঞী মমতাজ তার সৈন্যদের পর্যবেক্ষণের জন্য সেখানে যায়। তো গিয়ে তার মন খুবই খারাপ হয়েছিল, কেননা সে দেখতে পেল তার মুঘল সৈন্যদের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। তখন সে বাবুর্চিকে বলল যে তাদের সুস্বাস্থ্যের জন্য একটা গোস্ত ও চাল সহযোগে কিছু একটা বানিয়ে দিতে, যেটা খুবই স্বাস্থ্যকর হয় এবং সৈন্যদের স্বাস্থ্যবান হতে সাহায্য করে। আর যে খাবারটি বাবুর্চি বানিয়েছিল সেটাই আজকের দিনে বিরিয়ানি নামে পরিচিত।